আসসালামু আলাইকুম। স্বাগতম আমার চ্যানেল বিডি হেলথ টিউব থেকে। আজকে আমরা কথা বলবো মেয়েদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে। আজকের ওষুধ নভেলন লাইট 28। এটি মূলত জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। তবে এটি জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য ও হরমোনের সাথে সম্পর্কিত আরও কিছু উপকারিতা আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এটি কিভাবে কাজ করে, কাদের জন্য উপকারী, কিভাবে ব্যবহার করতে হয়, কি সতর্কতা মানতে হবে এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী হতে পারে। ভিডিওটি শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাই। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা নভেলন লাইট 28-এর সাথে পরিচিত হই। নভেলন লাইট 28 হচ্ছে একটি 4 জেনারেশন কম্বিনেশন অরাল কন্ট্রাসেপটিভ পিল। এর মধ্যে থাকে দুটি সক্রিয় হরমোন উপাদান। একটি থাকে ইথেনাইল স্ট্রাডিওল এবং অন্যটি থাকে ড্রসপিরেনন। এই দুই হরমোন মিলে শরীরে হরমোন ব্যালেন্সে কাজ করে, যা গর্ভধারণ প্রতিরোধ করে। প্রতিটি নভেলন লাইট 28 প্যাকে রয়েছে 28টি ট্যাবলেট। 24টি হালকা গোলাপি রঙের সক্রিয় ট্যাবলেটের প্রতিটিতে রয়েছে ইথিনাইল স্ট্রাডিওল 0.020 মিলিগ্রাম এবং ড্রসপিরেনন বিপি 3 মিলিগ্রাম। সবার শেষে 4টি সাদা রঙের প্লাসিবো ট্যাবলেট থাকে। নভেলন লাইট 28-এর কাজ করার পদ্ধতি। নভেলন লাইট 28 তিনটি পদ্ধতিতে কাজ করে। প্রথমত, এটি ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি ও নির্গমন বন্ধ করে। জরায়ুর মুখে থাকা শ্লেষ্মাকে ঘন করে দেয়, যাতে শুক্রাণু সহজে প্রবেশ করতে না পারে। জরায়ুর ভিতরের আবরণকে পরিবর্তন করে, যাতে ভ্রূণ আসলেও সহজে বসতে না পারে। এভাবে নভেলন লাইট 28 একসাথে তিনটি উপায়ে কাজ করে গর্ভধারণ প্রতিরোধ করে। নভেলন লাইট 28 ব্যবহার করা হয় যেসব কাজে। নভেলন লাইট 28 মূলত জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। তাছাড়াও আরও কিছু কাজে নভেলন লাইট 28 ব্যবহার করা হয়, যেমন অনিয়মিত ঋতুচক্র ঠিক করতে, অতিরিক্ত মাসিকে রক্তপাত কমাতে, মাসিকের সময় ব্যথা নিয়ন্ত্রণে আনতে, কিছু ক্ষেত্রে ব্রণ ও তৈলাক্ত ত্বকের সমস্যাতেও ব্যবহার করা হয় নভেলন লাইট 28। চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যেন নিজে নিজে এটি ব্যবহার না করেন, কারণ প্রত্যেকের শারীরিক অবস্থা অনুযায়ী ডোজ ও ব্যবহারবিধি আলাদা হবে। চলুন প্রিয় ভিউয়ার্স, নভেলন লাইট 28 খাওয়ার সুবিধাগুলো এবার জেনে নেই। নভেলন লাইট 28 চতুর্থ প্রজন্মের খুবই উন্নত মানের একটি গর্ভনিরোধক পিল। অন্যান্য সাধারণ পিলের মতো এটি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে না। এ পিলে মুটিয়ে যাওয়া বা ওজন বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। এটি খেলে ব্রণ ওঠে না, অবাঞ্ছিত লোম গজানোর সম্ভাবনা নেই, অনিয়মিত পিরিয়ড নিয়মিত হয় এটি খেলে। অতিরিক্ত রক্তপাত কমে, হাতে পায়ে পানি আসে না, ফলে হাত পা ফুলে যায় না। যাদের হরমোনাল কারণে অতিরিক্ত চুল পড়ে, তাদের চুল পড়া কমে যায় এটি খেলে। ভবিষ্যতে সন্তান নিতে কোনো সমস্যা হয় না। নভেলন লাইট 28-এ রাগ, বিষণ্ণতা, অস্থিরতা হয় না। মাথা ঘোরা, বমি, ঝিমুনি ভাব হয় না। নভেলন লাইট 28-এর মাত্রা ও ব্যবহারবিধি বা সেবনবিধি সম্পর্কে জেনে নিই। পিলের সর্বাধিক কার্যক্ষমতার জন্য নভেলন লাইট 28 অবশ্যই প্যাকে নির্দেশিত ধারা অনুসরণ করে প্রতিদিন প্রায় একই সময়ে একটি করে ট্যাবলেট খেতে হবে। স্টিভের পেছনে উপরের সারিতে নির্দেশিত স্টার্ট লেখা থেকে প্রথম হালকা গোলাপি ট্যাবলেট খাওয়া আরম্ভ করতে হবে। একটানা 24 দিন পর্যন্ত এইটি হালকা গোলাপি রঙের ট্যাবলেট খাওয়া শেষ করে 25তম দিন থেকে পরবর্তী 4 দিনের জন্য প্যাকের শেষে সারি থেকে প্রতিদিন একটি করে সাদা রঙের নিষ্ক্রিয় প্লাসিবো ট্যাবলেট খেতে হবে। সাদা ট্যাবলেট খাওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই সম্ভবত আপনার মাসিক শুরু হবে, এবং মাসিক শুরু হলেও সাদা ট্যাবলেট খাওয়া বন্ধ করবেন না। পরবর্তী নতুন প্যাকটি বর্তমান প্যাকের সর্বশেষ সাদা ট্যাবলেট খাওয়ার পরের দিন থেকেই শুরু করতে হবে। যারা প্রথমবার নভেলন লাইট 28 খাওয়া শুরু করবেন, তারা অবশ্যই মাসিক চলা অবস্থায় এটা শুরু করবেন। বিশেষ করে মাসিকের 2 থেকে 3 দিনের মধ্যেই শুরু করবেন। কোনো কারণে যদি একদিন পিল খেতে ভুলে যান, তবে পরের দিন যখনই মনে পড়বে তখনই পিল খেয়ে নেবেন, এবং এই দিনের পিল প্রতিদিনের নিয়ম অনুযায়ী একই সময়ে খাবেন। অর্থাৎ ভুলে যাওয়ার পরের দিন আপনাকে 2টি পিল খেতে হবে। আর টানা 2 বা তার বেশি দিন পিল খেতে ভুলে গেলে তখন পিলের কার্যকারিতা কমে যাবে। তখন আপনাকে আলাদা প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত পরবর্তী মাসে মাসিক হলেও নতুন প্যাকটি থেকে পিল খাওয়া শুরু করতে হবে। যদি নভেলন লাইট 28 খাওয়ার পর মাসিক না হয়, তাহলে করণীয়: যদি আপনি সব ট্যাবলেট সঠিক নিয়মে নিয়মিত খেয়ে থাকেন, তবে আপনার গর্ভধারণ হওয়ার সম্ভাবনা নেই। আপনি নভেলন লাইট 28 নিয়মিত খেতে থাকুন। আপনার যদি পরপর 2টি মাসিক না হয়, তবে হয়তো আপনি গর্ভধারণ করেছেন।
এমন হলে দ্রুত প্রেগন্যান্সি পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। পরবর্তী নোভেলন লাইট 28 প্যাকেট আরম্ভ করবেন না যতক্ষণ না ডাক্তার আপনাকে পরীক্ষা করে বলবেন আপনি গর্ভধারণ করেননি। নোভেলন লাইট 28 ব্যবহার করে কিভাবে মাসিক বিলম্ব করা যায়। অনেকেই রমজান মাসে এবং হজ ওমরা পালন অবস্থায় মাসিক বন্ধ রাখতে চান। আপনি যদি মাসিক বন্ধ বা বিলম্বিত করতে চান তাহলে বর্তমান নোভেলন লাইট 28 প্যাকেটের শুধুমাত্র হালকা গোলাপি রঙের ট্যাবলেটগুলো শেষ করেই পরবর্তী নতুন নোভেলন লাইট 28 প্যাকেট শুরু করতে হবে। আপনি যতদিন মাসিক বন্ধ রাখতে চান ততদিন হালকা গোলাপি রঙের ট্যাবলেটগুলো খেতে থাকুন। আপনি যখন মাসিক আরম্ভ করতে চান তখনই কেবল ট্যাবলেট খাওয়া ছেড়ে দিন। পিল খাওয়ার পর বমি হলে করণীয়। যদি হালকা গোলাপি রঙের সক্রিয় ট্যাবলেট খাওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যে বমি হয় তাহলে আপনার শরীরের ট্যাবলেটের উপাদানগুলোর পূর্ণ শোষণ নাও হতে পারে, আর এই অবস্থার ট্যাবলেট খেতে ভুলে যাওয়ার মতোই। তাই আপনাকে অবশ্যই বমির পরে আরেকটি অতিরিক্ত হালকা গোলাপি রঙের সক্রিয় ট্যাবলেট খেতে হবে। নোভেলন লাইট 28-এর পার্শ্ব প্রতিক্রিয়া। নোভেলন লাইট 28 একটি 4th জেনারেশন উন্নত মানের জন্ম নিয়ন্ত্রক পিল। সাধারণ অন্যান্য পিলের থেকে এটার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম বা নাই বললেই চলে। এটি খুব সহজেই শরীরের সাথে মানিয়ে যায়। তারপরে প্রাথমিক পর্যায়ে কারো কারো সাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, স্তনে ব্যথা অর্থাৎ ট্যাবলেট খাওয়াকালীন সময়ে সামান্য ফোঁটা ফোঁটা আকারে মাসিক হতে পারে। কিন্তু নিয়মিত ট্যাবলেট খেতে থাকলে স্বাভাবিকভাবেই এই সমস্ত উপসর্গ 2 থেকে 3 মাসের মধ্যে দূরীভূত হয়ে যাবে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া যদি 2 থেকে 3 মাসেরও বেশি চলতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যে কোনো ব্র্যান্ডের জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট শুরু করার পর যদি আপনি কোনো অসুবিধা যেমন তীব্র মাইগ্রেন, দৃষ্টিশক্তি অথবা বাকশক্তির পরিবর্তন, পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া, বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট, চামড়ার উপরে লালচে হয়ে যাওয়া, চামড়ার হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করেন তাহলে জরুরি নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নোভেলন লাইট 28-এর ব্যবহার। গর্ভাবস্থায় নোভেলন লাইট 28 ব্যবহার করা যাবে না। নোভেলন লাইট 28 শুরু করার আগে নিশ্চিত হতে হবে যে আপনি গর্ভবতী নন। যদি নোভেলন লাইট 28 গ্রহণকালে কোনো কারণে গর্ভধারণ হয় তাহলে সাথে সাথে নোভেলন লাইট 28-এর ব্যবহার বন্ধ করতে হবে। স্তন্যদানকালে কম্বাইন্ড জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খেলে তা স্তন্যদানের ক্ষেত্রে বাধা হতে পারে। এই ক্ষেত্রে বুকে দুধের পরিমাণ কমে যাওয়া ও উপাদানের পরিবর্তন হতে পারে। তাই বাচ্চার বয়স 6 মাস না হওয়া পর্যন্ত নোভেলন লাইট 28 বন্ধ রাখতে হবে। বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে আপনারা নোভেলন লাইট 28 খেতে পারেন। সতর্কতা এবং আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। নিয়মিত রক্তচাপ চেক করতে হবে। ধূমপান করা যাবে না। এই ওষুধ খাওয়ার সময় অন্য কোনো ওষুধ ব্যবহার করলে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে, কারণ অনেক অ্যান্টিবায়োটিক বা ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। হঠাৎ করে ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না। হঠাৎ করে বন্ধ করলে হরমোনাল ইফেক্ট মাসিক অনিয়মিত হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করা উচিত নয়। যেসব ক্ষেত্রে নোভেলন লাইট 28 ব্যবহার করা যাবে না। জানা অথবা সম্ভাব্য গর্ভাবস্থায় যদি আপনার হৃদরোগ, ধমনীতে রক্ত জমাট বাঁধার রোগ থাকে, যদি আপনি লিভারের কোনো অসুবিধা বা জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, তীব্র মাথা ব্যথা বা স্তনের ভিতর গোটা বা শক্ত শক্ত কিছু অনুভব করেন, তবে যদি আপনার ধমনী বা শিরাতে থম্বো এম্বোলিক ইভেন্ট বা ডিপ ভেনাস থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, মায়োকার্ডিয়াল ইনফেকশন থাকে তবে আপনার জন্য নোভেলন লাইট 28 ব্যবহার করা যাবে না। যদি আপনার লিভার টিউমার বা এর ইতিহাস থাকে তাহলে এটি ব্যবহার করতে পারবেন না। নোভেলন লাইট 28-এর যে কোনো উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা থাকে তবে ব্যবহার করা যাবে না। তো প্রিয় ভিউয়ার্স, এ ছিল নোভেলন লাইট 28 সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা এখন পরিষ্কারভাবে বুঝতে পারছেন এটি কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয় এবং কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন ওষুধ, তাই নিজে নিজেই শুরু করবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরও গুরুত্বপূর্ণ হেলথ রিলেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।